আরে লালু, আমি তো বুদ্ধিমত্তার সাথে কাজটি করেছিলাম রে। নিজে অনুতপ্ত, এখন অনুশোচনায় ভুগছি রে। তাহলে ঘটনাটা বলেন, শুনতে চাই, খুব আগ্রহ হচ্ছে। রাখালের বাসে চুরি করা চারটিখানি কথা নয়। শুনতে চাস যখন তাহলে শোন সেদিনের ঘটনা। সেদিনে কি হয়েছিল বুঝলি? রাখাল বাঁশি বাজাইতে বাজাইতে ঘুমিয়ে পড়েছিল। আমি সেই সুযোগটা নিলাম বুঝলি। আমি তড়িঘড়ি করে বাঁশিটা নিয়ে গুহার সামনে দিয়ে চলে আসি রে। ভেবেছিলাম তোদের নিয়ে বাঁশি বাজাবো, তোদেরকে বাঁশি বাজানো শিখাবো রে। হে কি, মুই কখন যে ঘুমিয়ে পড়ছিলাম নিজেই জানি না। বাঁশি বাজাইতে বাজাইতে মুই ঘুমিয়ে পড়ছিলাম। মোর বাঁশি খানা কোথাও খুঁজে পাচ্ছি না, কই যে গেল? এই দিন দুপুরে মোর বাঁশি চুরি হয়ে গেল। কে যে মোর বাঁশি খানা নিল? কোথায় যে খুঁজবো বাঁশি খানা? দেখি এই পথে কাকো দেখা পাই কিনা। রাখাল, বাঁশি তো আমি চুরি করেছি রে, তুই তো পাবি না। কি মজা রে রাখাল তুই। বাঁশিতে আমি সেই সুর তুলবো যে সুর শুনে আমার বনের সমস্ত পশু পাখি আমার কাছে আসবে বাঁশি বাজান শিখতে। কি মজা! ভাবতে আমার হৃদয়টা আনন্দে ভরে যাচ্ছে। যাই বনে যাই দেখি। বচ, আমি একটা ভালো কাজ করেছি বচ। আমার ভালো কাজ শুনে আপনি অবাক হয়ে যাবেন বচ। আমার ভালো কাজের বিনিময়ে আপনি একটু প্রবলেমে পড়বেন বচ। আপনি তো আমাকে ভালো কাজ করা শিখিয়েছেন, তাহলে শুনুন বচ, একটু মনোযোগ দিয়ে শুনুন। ও শিয়াল দাদা, তুমি কি মোর বাঁশি খানা কাউকে নিয়ে যেতে দেখেছো? যদি দেখে থাকো তাহলে একটু বলো প্লিজ। আমি এই পথ দিয়ে ফিরছিলাম, গুহার পাশ দিয়ে সে একটা বাঁশি নিয়ে যাচ্ছিল, নিজে দেখেছি। মুই যতটুকু জানি পিঙ্কু বসের তো অনেক সততা রয়েছে, সে এই কাজটি করতে পারলেও আমার বিশ্বাস হয় না। আমার পিঙ্কু বস অনেক সৎ, কিন্তু সে বাঁশির লোভ সামলাতে পারেনি। ওনাকে কিছু বলবেন না প্লিজ। তাহলে মুই বাড়ি গেলাম, তোমার পিঙ্কু বস রে বলিও বাঁশিখানা যেন বাড়িতে পৌঁছে দিয়ে যায়। আমি মনের অজান্তেই ভুল করে পালাইছি রে। রাখাল দাদা আমাকে ভুল বুঝবে রে, আমি লজ্জিত রে। হ্যাঁ বাচ, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আপনার সততার আদর্শেই তো আমরা উজ্জীবিত হই বস। বস, আমি কি ভুল কাজ করেছি? তুই ঠিক কাজ করেছিস লালু। রাখালকে আমার সরি বলতে হবে আর তাকে দ্রুত বাঁশিটা ফেরত দিতে হবে।